প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আজাদ মজুমদারের যে বিষয়টি সেটা নিয়ে তিনি একটি ফেসবুকে পোস্ট করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের বেশিরভাগ বা 200-র অধিক স্কুলে এইচএসসি পরীক্ষায় কিন্তু কলেজে কিন্তু কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি, কিন্তু তারা বেতন বৃদ্ধি বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আন্দোলন করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এমন একটি মন্তব্য আমিও এটা আশা করিনি তার কাছ থেকে। আমি দেখেছি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক মাত্র 12,500 টাকা বেতনে তিনি কিন্তু তার পুরো সংসার চালাচ্ছেন, এবং তার যাতায়াতের একটি খরচ রয়েছে, এছাড়াও বিভিন্ন খরচ রয়েছে তার। একটি শিক্ষকের এই 12,500 টাকা দিয়ে সংসার চালানো সত্যি অনেক কষ্টদায়ক। আমরা দেখেছি, এবং বিভিন্ন শিক্ষক রয়েছে তারা মানে একদমই বিভিন্ন জায়গায় যেতে পারে না, সম্মান পায় না তেমন একটি। শুধুমাত্র তাদের এই বেতন কম হওয়ার কারণে, কারণ বিভিন্ন জায়গায় দাওয়াত দিলে দাওয়াত যেতে পারে না, বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে পারে না। বিভিন্ন কারণে তারা কিন্তু সমাজে অবহেলিত একটা শ্রেণীতে পৌঁছে দিয়েছে। আসলে বাইরে থেকে অনেকে অনেক কিছু মনে করে যে একজন শিক্ষক মানুষ, তারা বেতন হওয়ার কথা অনেক বেশি, কিন্তু তারা তো আর জানে না যে মূলত বেতন মাত্র 12,500 টাকা। এই টাকা দিয়ে অবশ্যই তাদের ফ্যামিলি চালানো অনেক কঠিন হয়ে যায়। সরকারের উচিত এই দাবিটি যৌক্তিক আমি বলে মনে করি। তো সরকারের উচিত দাবিটি মেনে নেওয়া। শিক্ষকরা যদি তাদের সঠিক মর্যাদা না পায়, তাহলে কিন্তু তাদের মন থেকে একটা যে শিক্ষা পাঠদান দেওয়া শিক্ষার্থীদের, এটা কিন্তু আসলে মন থেকে আসে না। আমরা দেখেছি, যদি বাংলাদেশের শিক্ষা যে খাতটি রয়েছে, এই খাতে কিন্তু অনেক দুর্বলতা রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এগুলোতে যে গুরুত্ব দেওয়া হয় তার ন্যূনতম মানে একদমই ন্যূনতম কোনো পার্সেন্টেজ নেই। যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এফটের দায়িত্ব বিভিন্ন এইচএসসি লেভেলের, সেগুলোতে তেমন কোনো ইয়ে দেওয়া হয় না, সুযোগ সুবিধা দেওয়া হয় না। এবং অনেকেই বলে যে তারা টিউশনি করে সংসার চালায়। বাংলাদেশে গণিত, ইংরেজি, বিজ্ঞান সাবজেক্ট ছাড়া, বিষয়গুলো ছাড়া কোনো শিক্ষক কিন্তু টিউশনি করাতে পারে না। অনেক টিচার রয়েছে, টিচার বা টিউশনি করায়, কিন্তু তা পর্যাপ্ত পায় না, কারণ তাদের কাছে তেমন শিক্ষার্থী আসে না। কারণ তারা অন্যান্য বিষয়ের, যেমন ইসলাম শিক্ষা বিষয়, সমাজকর্ম, এগুলো বিষয়ে কিন্তু তারা পাঠদান করেন। তো সেক্ষেত্রে এদের কিন্তু টিউশনি যে মানটা অনেক কম। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন জায়গায় শিক্ষক আন্দোলন করেছে জাতীয়করণের জন্য। তবে এর তুলনায় যদি 20% যে বাসা ভাড়া বাবদ একটি পার্সেন্টেজ আছে তারা, তো আসলে দেওয়া উচিত। বিগত সময়ে আমরা দেখেছি মাত্র 1,000 টাকা এবং চিকিৎসা বাবদ 500 টাকা ভাতা দেওয়া হয়েছে। এটা দিয়ে আসলে পর্যাপ্ত নয়, একদমই ন্যূনতম। তো আশা করি সরকার অবশ্যই তাদের যৌক্তিক দাবি মেনে নেবে। আমরা আশা করি সবাই যাতে বুঝতে পারে তাদের যে অবহেলিত দিন যাচ্ছে, সেই 20% যে বাসা ভাড়া বাবদ সেটি সরকার দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। সেই সাথে যে প্রেস সচিব যে মন্তব্য করেছেন, সেটিও গ্রহণযোগ্য নয়। কারণ শিক্ষার্থী ফেল করার পিছনে অবশ্যই টিচারের দায়ী নয়। পাশাপাশি যদি শিক্ষার্থী যদি পড়াশোনা করে, অবশ্যই তারা ভালো রেজাল্ট করতে পারবে। তো এই বিষয়টি অবশ্যই জানা উচিত। আমি এই মন্তব্যে একটু নিন্দা জানাই। আসসালামু আলাইকুম। আজকের মতো এই পর্যন্তই।